আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা যে জিনিসটার উপর কন্ডিশনাল ফর্ম আমরা কিভাবে ক্রিয়েট করতে হয়, অর্থাৎ আমরা যদি একটু দেখি প্রিভিউতে যাওয়ার পরে আমরা এখানে অ্যান্সার আছে, ধরেন এখানে নেম আছে, যে আমার নাম দিলাম নেম মহিউদ্দিন, অ্যান্ড আমি যখন লিখলাম ইউর ফেভারিট স্প্রেডশিট অ্যাপ্লিকেশন এক্সেল, আমি তখন নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পর এখানে আমি হুইচ অফিস ইউ আর ইউজিং বা হুইচ ভার্সন ইউ আর ইউজিং আমরা দিলাম 365, দেন আমরা এখানে সাবমিট করতে পারতেছি। আমরা কিসে আসছি? এখানে হুইচ অফিস ইউ আর ইউজিং, এখানে আসছি অফিস ভার্সনে। আমরা যদি গুগল শিটে দিই তাহলে নেক্সটে দিয়ে আমরা কী পাচ্ছি এখানে, মানে হুইচ পারপাস ইউ আর ইউজিং। তখন কিন্তু আগের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা নাই, এখানে এই গুগল শিটের ওভারভিউর যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটাই আসছে। দেখতে মনে হচ্ছে টোটাল একটা আমরা ওয়েবসাইটে একটা কাজ করতেছি। এই জিনিসগুলো আমরা কিভাবে গুগল ফর্মের মাধ্যমে করতে পারি। অর্থাৎ আপনি যদি যখন একটা ডাটাবেস ক্রিয়েট করতেছেন, সেই ডাটাবেস নিতে যাচ্ছেন কারো কাছ থেকে, ডাটা এন্ট্রি ফর্ম নিতে যাচ্ছেন, তাহলে সেটা কীভাবে নিতে পারেন, এই জিনিসটা আমরা আজকের লেকচারে দেখব। তো যারা এখন হাসান একাডেমি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ হাসান একাডেমি থেকে বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন লেকচার প্রকাশিত হয়ে থাকে। এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে রাখার অর্থই হচ্ছে যখনই আমি নতুন একটা ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনারা আরও কী কী শিখতে চান, যে হাসান একাডেমির পক্ষ থেকে কী কী আশা করেন, এই জিনিসগুলো কমেন্ট বক্সে লিখবেন, তাহলে ওই ধরনের আমরা কোশ্চেনগুলো বা ওই ধরনের টিউটোরিয়ালগুলো আমরা তৈরি করার চেষ্টা করব। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। তো প্রথমে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট আমাদের থাকতে হবে, তাহলে এখানে লগ ইন থাকতে হবে। তাহলে আমরা এখানে যদি জিমেলটাকে এখানে ক্লিক করি আমার, অর্থাৎ এই যে জিমেল অ্যাকাউন্ট, অথবা আমরা গত ক্লাসে দেখেছিলাম অন্যভাবে আমরা নিয়ে আসতে পারি। তাহলে এই জিমেল আমার আইডিটা ওপেন থাকা অবস্থায় আমরা এই যে এখানে গুগল অ্যাকাউন্টের পাশে যে গুগল অ্যাপস যে অপশনটা আছে, এই গুগল অ্যাপসের যদি ক্লিক করি, আমাদের গুগলের যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপস এখানে শো করবে। তারপরে এখানে আমরা লাস্টে যদি আসি ফর্মসে আমরা আসবো। তাহলে এই ফর্মসের ক্ষেত্রে আমাদের অনেকগুলো আছে, সেখানের ক্ষেত্রে আমরা এটা একটা নাম দিতে পারি, নতুন একটা ব্ল্যাঙ্ক একটা আমরা গুগল ফর্ম নিচ্ছি, এটা একটা নাম দিতে পারি। নাম যদি দিই, এখানে আমরা যদি দিই এটার নাম হচ্ছিল কন্ডিশনাল ফর্ম বা হাসান একাডেমি বা কন্ডিশনাল ফর্ম আমরা দিই, যাই দিই না কেন, কন্ডিশনাল ফর্ম 2, কারণ আমরা আগেটা একটা দিয়েছি। তারপরে কোশ্চেন আমরা যদি নেম দিই, যে আপনার নামটা কি, নেমের জায়গায় যদি এখানে অটোমেটিক কিন্তু নিচ্ছে সে কীভাবে নিতে যাচ্ছে। তারপরে আমরা যদি এখানে এখন আরও কিছু অ্যাড করতে চাই, যে আমরা এটা একটা কপি করব, ধরেন এখানে একটা কপি করলাম, এটাকে কপি করলাম, অর্থাৎ নেমটাকে কপি করলাম। এখন আমরা এখানে যেরকম নিয়েছিলাম যে ইউর ফেভারিট অ্যাপ্লিকেশন, জাস্ট আমরা এটাকে কপি করে নিয়ে রাখতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা এখানে কোশ্চেনটা দিলাম এইরকম, যে ইউর ফেভারিট অ্যাপ্লিকেশন, ইউর ফেভারিট স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। অ্যান্সারটা আসলো এরকম, যে আমাদের এখানে শর্ট অ্যান্সার হবে না, সেটা হচ্ছে আমাদের ড্রপ ডাউনের মধ্যে হতে পারে, অথবা 6 বক্সের মাধ্যমে হতে পারে। এখানে আমরা দিলাম প্রথম হচ্ছে এক্সেল, দেন দ্বিতীয়টা এর নাম দিলাম হচ্ছে গুগল শিট, তাহলে আমরা দুইটা জিনিস এখানে রাখলাম। দেন আমরা এখানে এই অ্যান্সারগুলো আমরা এখানে যেমন দেখেছিলাম, যে আমাদের এই গুগল শিটে যখন মানে একটার মধ্যে ক্লিক করতেছে আরেকটার মধ্যে চলে যাচ্ছে। আমরা এই জায়গাটাতে যদি চাই যে না, আমাদের এখানে যে অ্যান্সারগুলো হবে সেটা রিকোয়ার্ড অ্যান্সারগুলো হবে, যেমন এক্সেল হলে আমার যেন আরেকটা জায়গায় চলে যায়, গুগল শিট হলে যেন আরেকটা জায়গায় চলে যায়। তা রিকোয়ার্ডে আমাদের যেগুলো লাগবে, আমরা এখানে এটাকে ওপেন করে দিয়ে আমরা এই জায়গাটায় গো টু সেকশন বেসড অন অ্যান্সার, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা দেখতেছি কন্টিনিউ অন নেক্সট সেকশন। তারপর এখানে কী আছে, গো টু সেকশন 1, সাবমিট ফর্ম, কন্টিনিউ নেক্সট সেকশন, এই কয়টা জিনিস আছে। বাট আমরা এইটা বলতে এইটাকে বোঝাচ্ছি সেকশন 1, আমার এই সেকশন 1 কী নেম আছে এবং আমার এই কোশ্চেনটাও আছে। তাহলে আমরা নতুন আরও কিছু সেকশন নিতে হবে, যে আমাদের ওখানে যেন চলে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে অ্যাড সেকশন একটা অপশন পাচ্ছি,
দেখেন একটু ক্লিক করেন লাস্টে অ্যাড সেকশন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটালি এই যে সেকশন একটা নাম চলে আসছে অটোমেটিক 2 of 2, অর্থাৎ দুইটা যে সেকশন আছে, আমি প্রথম বলছিলাম এই আমাদের প্রথম যেটা হলো সেকশন এটা 1, দেন এটা হলো সেকশন 2। তাহলে আমরা এখানে লিখতে পারি, এটা নাম দিতে পারি এক্সেল ওভারভিউ, এক্সেল ওভারভিউ এটা লিখলাম। তারপরে আমরা এখানে এক্সেল ওভারভিউতে আমরা এখানে যেটা আছে অ্যাড কোশ্চেন, আমরা অ্যাড কোশ্চেনে ক্লিক করলাম। আমরা এখানে যদি লিখি হুইচ ভার্সন, হুইচ অফিস ভার্সন ইউ আর ইউজিং, হুইচ ভার্সন আমরা এখানে কোশ্চেন দিতে পারি, এখানে মাল্টিপল চয়েস দিতে পারি, অথবা এখানে আমরা চেক বক্স দিতে পারি। আমরা এখানে ড্রপ ডাউন দিলাম, লিখলাম আমরা প্রথমে 2007, তারপরে 2010, 2013, 2016, 2019, তারপরে 365, অথবা 2020 অনেকে আছে। তাহলে এই জায়গাটায় কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের এই যে এটা যেন আমাদের যদি এক্সেল হয়, তাহলে আমাদের এই সেকশন 2 এখানে যেন অ্যান্সারটা চলে আসে। এখন যদি আমরা এটাকে দেখি যে আমরা যদি ওভারভিউতে যাই আমরা, তাহলে কী পাবো, আমরা নেম দেবো, তারপরে হলো সোর্স, এটা চলে আসবো, এবং নেক্সট আমাদের এটা চলে আসবে, বাট এটা সাবমিটে আসতেছে না। তাহলে এখানে আমরা যদি দেখি যে এখানে আমরা বলতে চাচ্ছি যে এক্সেল যদি হয়, তাহলে এটা টোটালি আমরা কি এই সেকশন 2 নাম হচ্ছে এক্সেল ওভারভিউ, এই যে সেকশন 2টা এখানে চলে আসবে, এখানে চলে যাবে। মাঝখানে যাই থাকুক না কেন, অন্য কোনো সেকশন থাকুক না কেন, সেখানে যাবে না। তাহলে আমরা এখন যদি এটাকে ওভারভিউতে দেখি আমরা, তাহলে আমরা কী পাবো, এইখানে নাম দেওয়ার পরে আমরা এখানে পাচ্ছি অটোমেটিক, এখানে কি পাচ্ছি, গুগল শিট স্প্রেড এটা পাচ্ছি, তাই না? কিন্তু না, আমাদের কি আসবে এখানে, ইওর ফেভারিট স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, এইটা এখানে আসতেছে। বাট আমাদের এখানে কথা হলো এইটা যখন দিচ্ছি আমরা এক্সেল যখন দিচ্ছি, তখন নেক্সটে কোথায় আসতেছে, আমাদের টোটালি হুইচ অফিস ভার্সন ইউ আর ইউজিং এখানে চলে আসলো। তাহলে আমাদের এখানে দুটো কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমাদের লাগবে যে না, আমরা এই গুগল শিট যদি হয় তাহলে তখন কি হবে, সেক্ষেত্রে আমাদের আরেকটা সেকশন লাগবে, আমার সেকশন 3 লাগবে, কারণ আমাদের সেকশন 2তে এক্সেল ওভারভিউ দিয়েছি। এখন সেকশন 3 যদি, তাহলে আমরা এখানে যদি ক্লিক করি অ্যাড সেকশন দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই এক্সেল ওভারভিউটা নিচের দিকে আসে, বাট এই মাঝখানে এটাকে চলে আসছে। তো আমরা এটাকে নাম দিই গুগল শিট ওভারভিউ, একটা নাম দিলাম, এবং আমরা এখানে কোশ্চেনও দিতে পারি। আমরা এখানে কোশ্চেন হচ্ছিল, আমরা যদি এখান থেকে কোশ্চেনটা নিয়ে নিতে পারি। আমরা এখানে কোশ্চেন নিয়েছিলাম যে হুইচ পারপাস ইউ আর ইউজিং, আমরা এই কোশ্চেনটা এখানে দিলাম এখানে। দেন এখানে অপশন দিলাম হচ্ছিল অ্যাডমিশন টেস্ট, অথবা আমরা আরেকটা অপশন দিতে পারি এখানে ডাটা অ্যানালাইসিস, জাস্ট এক্সাম্পল হিসেবে। তো এখন আমরা এইটাকেও মাল্টিপল চয়েস না দিয়ে আমরা এখানে ড্রপ ডাউন দিতে পারি বা চেক বক্সে দিতে পারি। এখন কথা হলো আমাদের এই যে এখানে এই গুগল শিট ওভারভিউ এখানে 2 সেকশন চলে আসছে, বাট আমরা চাচ্ছি এইটাকে যদি আমরা এই মুভ সেকশনে দিই, দ্যাটস মিন আমরা দেখতে পাচ্ছি এই এক্সেল ওভারভিউটা এখানে আছে, এবং কন্ডিশনাল ফর্ম 2 আছে উপরে, এবং এই যে গুগল শিট ওভারভিউ, তাহলে আমরা এটাকে যদি মুভে দিই তাহলে এটা নিচে চলে আসলো, এবং সেভ যদি দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন কন্ডিশনাল ফর্ম 2, তারপরে এক্সেল ওভারভিউ, তারপরে গুগল শিট ওভারভিউ। তাহলে আমাদের এখন যদি কোশ্চেন এখানে আসে যে এই যে এখানে যদি আসি আমরা সেকশন 1-এ যে কন্টিনিউ দ্য নেক্সট সেকশন, আমরা যদি দেখেন এখানে যদি এখন যাই ওভারভিউতে যাই, অর্থাৎ দেখতে চাই, আমরা যদি এখানে অ্যান্সার, আমরা তো এখানে ম্যান্ডেটরি আমাদের দিইনি, আমরা গুগল শিট দিই, তাহলে নেক্সটে যদি যাই তাহলে আমাদের কী হচ্ছে, এখানে সোজে পাচ্ছি আমরা অন্যটা চলে আসছি, বাট আমরা এটাকে না ওইভাবে রাখতে চাচ্ছি না। তাহলে আমরা এখানে যদি এটা লিভে যাওয়ার পর আমরা যদি বলি এখানে যদি অ্যান্সার হয় গুগল শিট, তাহলে সেটা যেন এই যে গো টু সেকশন গুগল শিট ওভারভিউ এখানে যদি যায়, তারপরে আমরা এখন যদি দেখি আবার ওভারভিউতে যাই, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এখানে নাম দিলাম মহিউদ্দিন, অ্যান্ড এখানে আমরা দিলাম হচ্ছিল এক্সেল। আমি যদি এখন নেক্সটে ক্লিক করি, আমরা দেখতে পাবো এখান হুইচ ভার্সন অফিস এটা আসলো, এটা আসবে। এখন আমাদের এখানে কি আসা হচ্ছিল, সাবমিট, এখানে সাবমিট না এসে কি আসছে নেক্সটে গেলে কি আসতেছে যে হুইচ পারপাস ইউ আর ইউজিং,
এখানে কি অ্যাডমিশন টেস্ট, এটা তো কোশ্চেন কার, গুগল শিট ওভারভিউ, এখানে তো আসার কথা না। তাহলে এইটা যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, আমরা এই যে এখানে দেখতেছি এক্সেল ওভারভিউ, এই নিচে আমাদের একটা কথা আছে আফটার 2 সেকশন কন্টিনিউ টু দ্য নেক্সট সেকশন। না, আমরা এখানে কন্টিনিউ নেক্সট সেকশন যাব না, তখন সাবমিট ফর্ম আমাদের চলে আসবে এটা খেতে, অর্থাৎ এই দ্বিতীয়। তাহলে এখন যদি আমরা এটাকে যাই যে ওকে করে প্রিভিউতে যদি যাই, তাহলে আমরা এখানে আমরা যদি লিখি এখন মহিউদ্দিন এবং ইউর ফেভারিট স্প্রেডশিট অ্যাপ্লিকেশন আমরা যদি এক্সেল, তাহলে এবং নেক্সটে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো তাহলে কী হচ্ছিল হুইচ অফিস ভার্সন ইউজ, আমি দেখলাম 365। এখন কিন্তু সাবমিট করলে দ্যাটস মিন আমার হচ্ছিল এক্সেল শিটে চলে যাবে। এবং আমরা যদি এখানে এক্সেল না দিয়ে আমরা গুগল শিট দিই এবং নেক্সটে ক্লিক করি, তাহলে এই যে গুগল শিট ওভারভিউ যেটা আছে হুইচ পারপাস ইউ আর ইউজিং, এই গুগল শিটটা অ্যাডমিশন টেস্ট ডাটা অ্যানালাইসিস, তাহলে আমরা যদি এখানে সাবমিট দিই তাহলে চলে যাবে। তাহলে আমরা এই জিনিসটাকে যাওয়ার জন্য আমাদের কী হবে, যে আমরা যেন এক্সেল একটা ফর্মের মধ্যে চলে যাই, তাহলে আমরা এখানে সেই জিনিসটা করতে পারি। রেসপন্স আমরা এখানে যে এই যে এখানে রেসপন্সে ক্লিক করলে আমরা এখানে যে পাচ্ছি ক্রিয়েট এ স্প্রেডশিট, আমরা এখানে নাম দিতে পারি একটা কন্ডিশনাল ফর্ম। তাহলে এখানে যদি আমরা দিই এটা ক্রিয়েট করলে আমাদের এইটাকে অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এই যে দেখেন কন্ডিশনাল ফর্ম অলরেডি কী হয়েছে, একটা নেম, ইউর ফেভারিট স্প্রেডশিট, হুইচ অফিস ভার্সন, তারপরে হুইচ পারপাস ইউ আর ইউজিং, আমাদের এই যে কথাগুলো ছিল সেই কথাগুলো কিন্তু এখানে চলে এসেছে আমাদের, তাই না? তাহলে আমরা এখন যদি এই গুগল ফর্মে যাই, এখন আমরা যদি এই যে এখানে কোশ্চেনিয়ারে যে ক্লিক করে আমরা যদি এখানে ক্লিক করি, আমরা যদি লিখি এখানে নাম মহিউদ্দিন এবং ইউর ফেভারিট স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, আমি লিখলাম এক্সেল, আমরা নেক্সটে দিলাম আমরা হুইচ অফিস ভার্সন ইউ আর ইউজিং, আমরা দিলাম 365, আমাদের সাবমিটে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এই কন্ডিশনাল ফর্মেটে আমাদের ওইটা চলে আসছে। এখানে কী হয়েছিল আমাদের ইউর ফেভারিট স্প্রেডশিট এক্সেল। আমরা যদি আবার যাই এখানে দ্বিতীয়টা অ্যাপ্লিকেশন করি, অর্থাৎ এখানে আমরা এটাকে আমরা লিখলাম এখানে হাসান, এটা ছিল গুগল শিট, আমরা এখানে কি হচ্ছে এখানে দিলাম আসলে অ্যাডমিশন টেস্ট, সাবমিট। তাহলে আমরা এখন যদি এখানে যাই তাহলে আমরা দেখতে পাবো দুইটা, এই এন্ট্রিটা কখন হলো, হাসান নামে যে আছে সে হচ্ছে গুগল শিটই করে এবং সে হুইচ পারপাস আর ইউজিং অ্যাডমিশন টেস্ট। তাহলে আমরা এই জিনিসগুলো অনায়াসে করতে পারি যে আমরা গুগল ফর্ম ক্রিয়েট হবে কিন্তু কন্ডিশনাল হবে। আরও একটু মজার ব্যাপার বলে রাখি, এই গুগল ফর্ম নিয়ে আরও কয়েকটা লেকচারই আসবে এবং আপনাদের খুবই দরকার হবে, এবং এখানে যেন কোনো একটা জিনিস না লিখে সে যেন আরেকটা জায়গায় না যেতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তী লেকচারটা সাজাবো। তো যারা আবারও বলছি, যারা হাসান একাডেমি এখন সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো শেয়ার করবেন কেমন লাগছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।